গ্রন্থ 6 নং অনুচ্ছেদের 10 নং মন্ত্র, অথর্ববেদের 8 নং গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নং মন্ত্র, অথর্ববেদের 20 নং গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নং মন্ত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহম্মদ বলে ডাকার পাশাপাশি নরসংসা নামেও রসুলকে ডাকা হয়েছে। এগুলো সবগুলো বইয়ের তথ্য দিলাম। আরও অসংখ্য তথ্য আছে, এখানে দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নং অনুচ্ছেদের 3 নং মন্ত্র, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নং অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 1 নং গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 1 নং গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্র, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্র। এইভাবে সবগুলোতে আমার রসুলের আহম্মদ নাম এবং নরসংসা, কারুমা এগুলো শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। আপনি বলবেন আপনারা শুধু কোরআন দিয়ে বলেন, আমরা কোরআন কেন, কোরআন তো আগে বললাম, এখন আমি হিন্দুদের এগুলো দিয়ে বলতেছি। আমার ভাইরা, এগুলো আরো আছে, সময় পাবো না, আরো প্রায় 20টা এখানে দেওয়া আছে। এরপরে কলকি অবতার নামে একটা গ্রন্থ আছে। কি নাম বলেন তো? কি নাম? কলকি অবতার নামে একটা গ্রন্থ আছে। ভগবত পুনরায় 12 নম্বর খণ্ডে 2 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিশুনিয়াস নামক মহা এক ব্রাহ্মণ শাম্বালা নামের এক গ্রামের প্রধান তার ঘরে জন্ম নিবে। এক কলকি তাকে ঈশ্বর দিবেন উৎকৃষ্ট গুণাবলী। দেখেন ভাষাগুলো কি, উৎকৃষ্ট গুণাবলী। আর ঈশ্বর তাকে দিবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন সাদা ঘোড়ায়, তার হাতে থাকবে তরবারি। সুবহানাল্লাহ। এখন আমি এই কয়টা কথার ব্যাখ্যা করে দিয়ে শেষ করে দিচ্ছি। কলকি অবতার গ্রন্থ ভগবত পুনরায় 12 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিশুনিয়াস, নামগুলো মনে রাখেন, বিশুনিয়াস নামক মহা এক ব্রাহ্মণ শাম্বালা নামের গ্রামে প্রধান, গ্রামের এক প্রধান, তার ঘরে জন্ম নিবে এক কলকি। কে বলেন তো? এক কলকি। তাকে ঈশ্বর দিবেন উৎকৃষ্ট গুণাবলী। ঈশ্বর দিবেন কি? উৎকৃষ্ট গুণাবলী। আর ঈশ্বর তাকে দিবেন 8টা অলৌকিক শক্তির ক্ষমতা। তিনি চড়বেন সাদা ঘোড়াতে, তার হাতে থাকবে কি? জোরে বলেন। তার হাতে থাকবে তরবারি। ভগবত পুরাণের 1 নম্বর খণ্ডের 3 নম্বর অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলিযুগের রাজারা হবে ডাকাতের মতো, সে সময় বিশুনিয়াসের ঘরে জন্ম নিবে এক কলকি। আবু জেহেল ডাকাত ছিল কিনা? কথা বলেন না। আবু লাহাব ডাকাত ছিল কিনা? এই ডাকাতের জামানায় জন্ম নিবে বিশুনিয়াসের ঘরে কি? এক কলকি। কলকি পুরাণের 2 নং অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে, বিশুনিয়াস নামক এক ব্যক্তির ঘরে মহা এক ব্রাহ্মণ, যিনি শাম্বালা নামক এক গ্রামের প্রধানের ঘরে জন্মাবে, জন্ম নিবে কলকি। এখন কলকি পুনরায় 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলকিকে সাহায্য করবে 4 জন। কলকিকে সাহায্য করবে 4 জন পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কলকি পুনরায় 2 নম্বর অধ্যায় 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে, কলকি অবতারকে দেবতা বা তার ফেরেশতারা তাকে সাহায্য করতে আসবে। কলকিকে সাহায্য করবে কারা? ফেরেশতারা। আগে কারা? 4 জন। কলকি পুনরায় 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বিশুনিয়াসের ঘরে জন্ম নিবে সমতির গর্ভে। বিশুনিয়াসের ঘরে জন্ম নিবে সুমতির গর্ভে কলকি। কলকি পুনরায় আবার 2য় অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে, তিনি মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এবার আসেন একটা একটা করে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিচ্ছি। বিশুনিয়াস নাম শুনছেন না? ওখানে বিশুনিয়াস মানে ঈশ্বর
ইয়াস বৃক্ত, আরবিতে হয় আব্দুল্লাহ। আরবিতে কি হয়? আরবিতে কি হয়? বিশু মানে কি? ঈশ্বর। বিশু মানে ঈশ্বর। ইয়াস মানে বৃক্ত অর্থাৎ গোলাম। তা আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। এই হলো বিশুনিয়াস ভাষার অর্থ আব্দুল্লাহ। এরপরে বলা হয়েছে মা সুমতি, প্রশান্ত, শান্তি, শান্তি। আরবিতে বলা হয় আমেনা। সুমতি এটার অর্থ হলো কি? প্রশান্তি, প্রশান্ত, শান্তি। সুমতির অর্থ আরবিতে কি বলা হয়? আমেনা। আপনি আমেনা শব্দ, আমিনা এটার শব্দ যদি আপনি দেন তাহলে নিরাপত্তা, শান্তি এগুলোই চলে আসে। আসে কি আসে না? তাহলে নবীজির মায়ের নাম কি? আমিনা। আর তাদের ভাষাই হলো সুমতি। সুমতি অর্থ হলো শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। যার আরবিতে করলে কি হয়? আমিনা। রসুলের মায়ের নাম কি? আমিনা। তার মায়ের নাম হবে আমেনা। আর তাদের ভাষা হলো সুমতি, যার অর্থ করলে হয় শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। গেল। এরপরে বলা হয়েছে শাম্বালা নামের গ্রামে, শাম্বালা নামের গ্রামে তার জন্মগ্রহণ করবে। এবার আসেন শাম্বালার অর্থ করি। মানে শান্তির জায়গা। কাবাকে দারুল আমান বলা হয়, মানে শান্তির ঘর। শাম্বালা মানে কি? শাম্বালা অর্থ বালা মানে কি? ঘর না? নাকি এরকম আছে না? শাম্বালা নামের গ্রামে শান্তির ঘরে তার জন্মগ্রহণ হবে। তো মক্কা তো পুরা, কাবা ঘরটা তো শান্তির জায়গায়। কথা ঠিক কিনা? এবং বলা হয়েছে 4 নম্বর প্রধানের ঘরে জন্ম নেবে। কুরাইশ তখন তারা কি ছিল? প্রধান ছিল না? এরপরে বলা হয়েছে মাদক মাসের 12 দিনে জন্মগ্রহণ করবে। মাদক মাস মানে রবিউল আউয়াল, 12 মানে 12 তারিখ। 12 মানে কি? 12 তারিখ। এবার বলা হয়েছে এগুলা, এই যে শাম্বালা, বিশুনিয়াস, সুমতি, এগুলার অর্থ আরবিতে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। শাম্বালা গ্রামের অর্থ করলে মক্কা, কাবা ঘর পাওয়া যায় কিনা? যায়। আমার ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা তার রসুলের কথাগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে মানুষের মুখে মুখে এগুলো কি দিছেন। আমি সেই কথা বলছি যে যদি 4000 বছর আগেও যদি এই বেদের বয়স হয় 4000 বছর, তাহলে রসুল জন্মের 2500 বছর আগেও এই বেদ গ্রন্থগুলোতে আমার রসুলের নাম পাওয়া যায়। আর যদি 131 কোটি বছর আগেও এইগুলো হয় তাদের কথা মোতাবেক, তাহলে সেখানেও আমার রসুলের কথা এখানে পাওয়া যায়। এরপর আমরা সেখানে জানছি যে 4 জন তার কি থাকবে? সাহায্যকারী থাকবে। 4 জন সাহায্যকারীর নাম কি বলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 5 নং মন্ত্রে বলা হয়েছে কলকিকে সাহায্য করবে 4 জন। কয়জন? 4 জনের নাম কি? পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই 4 জন সবসময় রসুলের কাছে ছিল। কোন বইয়ে এটা লেখা আছে? কলকি পুরাণ 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর মন্ত্র। এগুলো যদি খোলাখুলি ভাবে বুঝায় আমার হিন্দু ভাইদেরকে জানাইতো, আমার মনে হিন্দুরা আর হিন্দু থাকতো না, সব মুসলমান হয়ে যেত। কিন্তু ওই জায়গায় আসিয়া দেখবেন হয় কণ্ঠস্বর নিচে করে, নাহলে মুখ বাঁকা করিয়ে অন্য একটা কয়ে চলে যায়। কথা বোঝেননি আমার ভাইরা? এরপরে বলা হয়েছে তিনি প্রথম আলো পাবেন রাতের বেলা, সে আলো নিয়ে উত্তর দিক হইতে বাড়ি ফিরবেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাজিল হয়েছে কখন? দিনে না রাতে?
কথা বলে না, রাতে। আর তাদের কলকি বইয়ের মধ্যে লেখা আছে, আরো বলা হয়েছে তিনি প্রথম আলো পাবেন রাতের বেলা, আর সে আলো নিয়ে উত্তর দিক থেকে বাড়ি ফিরবেন। হীরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে রসুলের বাড়ি কোন দিকে ছিল? উত্তর দিকে। আর আলোটা কি? কোরআন। কখন নাজিল হয়েছে? দিনে না রাতে? রাতে। আমার ভাইরা, তিনি অতি উৎকৃষ্ট 8টা অলৌকিক শক্তির গুণের অধিকারী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের দিক থেকে অলৌকিক ছিল। ছিল কি ছিল না? আত্মসংযম, সবসময় নিজেকে আত্মসংযম রেখেছেন। তিনি জ্ঞান বিতরণের জন্য কখনো পিছপা হননি, হয়েছিলেন। এরপরে 4 নাম্বার, অভিজাত বংশের সন্তান তিনি ছিলেন। ছিলেন কি ছিলেন না? এরপরে 5 নাম্বার, সাহসিকতার দিক থেকে তিনি কম ছিলেন না, যে অর্থাৎ তিনি লড়াকুদের সাথেও কুস্তি লড়ছিলেন, মনে আছে না? এরপরে তার 8টা অলৌকিক শক্তির মধ্যে তিনি কথা কম বলতেন, মহানুভবতা ছিলেন। 8 নাম্বার, পরোপকারী ছিলেন, সবসময় তিনি মানুষের উপকার করে বেড়াতেন। যেগুলো ইতিহাস আমরা পাই, এই 8টা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছিলেন। বলা হয়েছে তিনি সওয়ার হবেন সাদা ঘোড়ায়। কিসে? তাদের কলকি বইয়ে লেখা আছে কি তিনি সওয়ার হবেন সাদা ঘোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদা ঘোড়ায় সওয়ার হয়ে মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোথায়? যে বোরাকটায় উঠেছিলেন সেটা কি কালো ছিল, লাল ছিল? আপনি মেরাজের ইতিহাস পড়ে দেখেন, সাদা ধবধবে বোরাকে তিনি কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখানে একটা পাথরে ঘোড়া বাঁধবে কোথায়? নামাজের জন্য সব নবীরা দাঁড়িয়ে, ঘোড়া বাঁধার জায়গা নেই। যদি হারায়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল ওই যে একটা পাথর দেখা যায়, বলে হ্যাঁ, ওখানে একটা খোসা দাও। আঙ্গুল দিয়ে একটা খোসা দিয়েছে, সঙ্গে সঙ্গে সুরঙ্গর মতো হয়েছে। এবার ঘোড়ার রশি সেখানে বেঁধেছে, পাথরটা এখনো আছে। এটা অন্য এক সময় মেরাজের আলোচনা করতে গেলে তখন বলবো। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক। তিনি হবেন কি? সব মানুষের। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবা আয়াত নাম্বার 28। আল্লাহ বলেন, হে নবী, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য একজন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, বোঝে না। তাহলে এখান থেকে আমরা এই কথাই পাচ্ছি, হিন্দুদের বইয়ের মধ্যেও লেখা আছে যে তিনি হবেন সমস্ত মানুষের পথ প্রদর্শক। আর আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার সব মানুষের জন্য সতর্ক রূপকারী হিসেবে আমি তোমাকে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। তাহলে আমাদের রাসূল সম্পর্কে শুধু কোরআনে আছে না অন্যান্য ধর্মেও আছে? গ্রন্থ আছে, আরও আছে। পার্সি ধর্মে আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্মে আছে, এগুলো সব আছে। কিন্তু এত বলবো না, শুধু এতটুকু দিয়ে বুঝে যান যে আমার রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত ধর্মে আমার রাসূলের খবর দিয়ে গেছেন, আর ওই রাসূলের উপর ঈমান আনতে বলছেন। যদি আনে কপাল ভালো, না আনলে কপাল খারাপ। তাহলে আমরা 2 জুমা, গত জুমায় আসমানের রাসূলের আলোচনা, এ জুমায় আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের রাসূলের আলোচনা, এটাই জানলাম। এখন আমরা রাসূলকে মায়ের গর্ভে এখনো পাইনি, পাইছি? আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমা ইনশাআল্লাহ বলবো যে 9 মাস রাসূল মায়ের গর্ভে ছিলেন এবং এই 9 মাসের ইতিহাসে কি কি হয়েছিল। আমার রাসূল যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, এটাই আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই রাসূলের উপরে
একনিষ্ঠতার সাথে ঈমান এবং সুন্নতকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।